আমরা এসে আইনজীবীরা এবং আগরতলা ধর্মনগরে আইনজীবীরা এসেছেন এবং ডিওয়াইফের নেতৃত্ব থেকে সব যারা এসেছেন। আমরা যতটুকু পারি আইনে আমরা সাহায্য করব, অবশ্যই আমরা ইমিডিয়েট এমনিতে আমরা যদি আপনারা যদি মনে করেন যে যে সাক্ষীরা কি ওইগুলি ঠিকমতো অ্যারেস্ট হইতেছে না বা পুলিশ রিমান্ড নিতেছে না, পেপারে একভাবে লিখতেছে। গতকালকে দৈনিক সংবাদটা আমি দেখলাম, বেশ ভালোই লেগছে, বিস্তৃতভাবে সবই তুলে ধরছে। এখন যদি মনে হচ্ছে আইনের সহায়তা আমরা আছি আপনাদের পাশে, যখন যা বলবে আমি একটা কার্ড দিয়ে যাই, আপনারা এই কার্ডে কন্ট্যাক্ট করছেন। গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে আমরা এসেছি এবং আমাদের ডিওয়াইএফের নেতৃত্ব ওনারও এসছেন। আমরা এসেছি ওনার পরিবারকে কিভাবে সহায়তা করা যায়। কালকে অবধি একজন আসামি ধরা পড়েছে, কিন্তু এই আসামিকে পুলিশ খুব জামায় আদরি হিসেবে রাখছে। আমার ট্যাবলেট আমরা করে দেখছি এবং আমাদের যে উদয়পুরে যে অ্যাডভোকেট আছেন দেবীকান্তবাবু, ওনারাও সমস্ত কিছু ফলো আপ করছেন এবং সার্টিফিকেট কপির জন্য আমরা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি। আমরা আশা করি এমনিতে পেয়ে যাব। পাওয়ার পর এগুলি দেখে আমরা দরকার বলে উচ্চ আদালতে পুলিশ এবং মেডিকেল অফিসার, মানে এত বড় একটা হসপিটাল পোস্টমর্টম ছাড়া ডেড বডি কী করে দিয়ে দিলেন, সেটি আশ্চর্যজনক ব্যাপার। AGMC এখানে মেডিকেল কলেজের স্টুডেন্টরা বাইরে থেকে এসে পড়েন, কিন্তু ওরা আবার কী শিখবেন? তাহলে নিশ্চয়ই এটার মধ্যে কোনো গলদ ছিল বা এটার মধ্যে কোনো প্ল্যান হয়েছিল। ওই সময় মধ্যেই প্ল্যানটা তৈরি করে দিয়েছে। পোস্টমর্টম ছাড়া কি ডেড বডি দেওয়া যায় এই ধরনের ইনজুরি কেস? এবং তা না শুধু এখান থেকে তো থানা থেকে তো ওনাকে পাঠিয়েছেন জিবি হসপিটালে। আমি মানে অবাক হয়ে যাচ্ছে, আমার ৩৫ বছরে ওকালতি জীবন, যে পোস্টমর্টম ছাড়া এইভাবে করে একটা ডেড বডি ছেড়ে দিচ্ছে, সাংঘাতিক ব্যাপার। এবং কিভাবে করা যায় কি, এবং তাদের পরিবারের জন্য আমরা যতটুকু পারি আমরা সাহায্য করবো আইনের দিক দিয়ে, এবং সার্টিফিকেট কপি আমরা পেয়ে গেলে আমরা এগুলি আলোচনা করবো কি করা যায়। এই যে ঘটনাটা আপনারা কাকে গাফিলতি হলো, এক নম্বর হলো পুলিশ, দ্বিতীয় নম্বর হলো মেডিকেল অফিসার, মানে দ্যাট ইজ AGMC আগরতলা মেডিকেল কলেজ। আমি জানি না ডাক্তারবাবুরা কী ধরনের ইনস্ট্রাকশন পেয়েছেন, কী ধরনের কি, অথচ মেডিকেল জুরিসপ্রুডেন্সের ভিতরে সমস্ত কিছু আছে। এই ধরনের ইনজুরি যদি কেস থাকে তার সঙ্গে সঙ্গে মানুষ আবার সঙ্গে সঙ্গেই পোস্টমর্টম করতে হয়। আমি জানি না কোন ডাক্তার কীভাবে করেছেন, যাক এগুলি পেলে পরে এখনও পোস্টমর্টমের কাগজ আমরা পাইনি। পোস্টমর্টমের কাগজ পাবে পুলিশ এটা চার্জশিটের সাথে দেবে, যখন আমরা দেখি কীভাবে কী নেওয়া যায়। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, কয়েকদিন আগে একটা সংবাদ মাধ্যমে উঠলো, উদয়পুর মহিলা থানা থেকে একটা রিপোর্ট জমা দিয়েছে যে লিভারের কারণে ওনার মৃত্যু হয়েছে, অথচ পোস্টমর্টমের রিপোর্ট এখনো আসেনি। বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? কীভাবে দিল? পোস্টমর্টমের কাগজ তো এখনও পাইনি, তাহলে ওনারা কীভাবে দিল? মহিলা থানা। সবচেয়ে আশ্চর্যজনক কী চলছে দেশটার মধ্যে বোঝা মুশকিল। একজন শিক্ষক মশাই, দেশের যে মেরুদণ্ড যে ওনাকে ভেবে ঘর থেকে ডেকে নিয়ে এইভাবে মারধর করে, সাংঘাতিক ব্যাপার। তাহলে সাধারণ মানুষরা কোথায় যাবে? যাই হোক, আমরা আইনজীবী পক্ষ থেকে আমরা অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন থেকে এসেছি এবং আমাদের DYF থেকে ওনারও এসেছেন নেতৃত্ববৃন্দ। দেখা যাক আমরা কতটুকু কী করতে পারি। আমাদের তো মনে হচ্ছে যে কোথাও একটা ঘোটালা চলছে, আর কি বলবো, ঘোটালা ছাড়া আর কি, ঘোটালা ছাড়া তো আর কিছুই না। এত বড় একটা ঘটনা হয়ে গেল, পুলিশ এখনও এইভাবে চলছে। পুলিশ আর কিছু বলা আছে আপনাদের? DYFI, SFI, TSU, TIF এবং আমরা আমাদের পাশেই পেয়েছি আইনজীবীদের, রাজ্যের বরিষ্ঠ দুজন আইনজীবী, উদয়পুরেরও বরিষ্ঠ আইনজীবীরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরাও ওদের কাছে দাবি রাখছি ওনাদের কাছে যে এই বিষয়টা আইনগতভাবে যেন সর্বোচ্চ তারা সহযোগিতা করেন। এবং গোটা ঘটনা গভীর ষড়যন্ত্র, এটা শুধুমাত্র একটা শিক্ষক হত্যা এইভাবে যদি আমরা দেখি, আমাদের ভবিষ্যতে আরও শিক্ষককে এইভাবে মাতব্বররা, আজকের দিন মাতব্বররা খুন করবেন। এবং এর পেছনে শুধুমাত্র যারা খুন করেছেন কয়েকজন ব্যক্তি, আমরা শুধুমাত্র তা না, এর পিছনে পুলিশ, এর পিছনে উদয়পুর হাসপাতাল এবং শেষ পর্যন্ত খুনের তথ্য প্রমাণ লুপাট করার জন্য জিবি হসপিটাল আরও বড় দায়ী। ফলে এখানে কাউকে ছোট বড় করে না, এই গোটা ঘটনার পেছনে পুলিশ এবং উদয়পুর মহকুমা হাসপাতাল থেকে জিবি সবাই তার সঙ্গে যুক্ত। সবার বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিই শিক্ষামন্ত্রী, ওনার দপ্তরে শিক্ষক মারা গেলেন। আমরা অবাক হচ্ছি
যাদের নেতৃত্বে মারা গেল তারা হচ্ছেন ওনার রাজনৈতিক দলের, এবং আমরা শুনলাম যিনি শঙ্কর কর্মকার তিনি নাকি উদয়পুরের যিনি মন্ত্রী আমাদের রাজ্যের অর্থমন্ত্রী তিনি খুব গরিষ্ঠ মানুষ থেকে শুনি, বিজেপিরও নেতা। ফলে তাদেরকে ধরছেন, জামায়া ধরে পুলিশ রাখছেন, আর শিক্ষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসাটা পর্যন্ত করলেন না। এরকম একটা বিভৎস ঘটনা, এর জন্য পুলিশ দায়ী। আমরা মনে করছি যে শিক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয় মানিক শাহ মহোদয়, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মাননীয় মানিক শাহ মহোদয়, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মানিক শাহ মহোদয়, সর্বোপরি তিনি মুখ্যমন্ত্রী। আজকের দিন পর্যন্ত 8 তারিখ মারা হয়, 10 তারিখ মৃত্যু হলো, আজকে হচ্ছেন 17 তারিখ, আজকের দিন পর্যন্ত 18 তারিখ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দপ্তরের কর্মী শিক্ষক এভাবে বেদরম পিঠে মেরে ফেললো, মাননীয় মুখ্যমন্ত্রী আসার সুযোগ হলো না, কথা বললো না। ফলে এর পেছনে যে শাসকের রাজনৈতিক মদত রয়েছে তাতে স্পষ্ট হয়েছে। আমরা মনে করি আইন বিচার ব্যবস্থা সঠিক ভূমিকা গ্রহণ করবে, এই প্রত্যাশা আমরা রাখছি। তাদের পরিবারের পাশে আমরা বামপন্থী ছাত্র যুবরা, আইনজীবীরা তাদের পাশে দাঁড়িয়েছেন, তারা ন্যায় বিচার পাবেন। এই ন্যায় বিচার শুধুমাত্র শিক্ষক অভিজিৎ দে না, এই ন্যায় বিচার ত্রিপুরার মানুষের পাওয়া সবচেয়ে বেশি জরুরি। আজকে শিক্ষক খুন হচ্ছেন, মাঠে গোটা মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার পরিকল্পনা, এই পরিকল্পনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি। আমরা আরও বৃহৎ আন্দোলন কীভাবে করা যায় ওনার বিচার পাওয়ার জন্য, সেইভাবে আমরা আন্দোলন কর্মসূচি ঠিক করছি।